একজন মাকে কেবল ঘরে থাকলেই সন্তানকে ভালোবাসেন? আর যদি কোনো মা কর্মজীবী হন তবে কি তিনি মা হিসেবে ব্যর্থ? এই এক প্রশ্ন ঘিরেই উত্তাল এখন নেট দুনিয়া। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমণি গোস্বামী। মধুমণি গোস্বামী একটা সময়ের অন্যতম জনপ্রিয় টেলিভিশনের মুখ ছিলেন তিনি। ভালোবাসা.com থেকে শুরু করে আরো বহু জনপ্রিয় ধারাবাহিক তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ছোট পর্দার এই স্টার এখন আর স্ক্রিপ্ট মুখস্থ করেন না, ক্যামেরার সামনেও দাঁড়ান না। তিনি এখন একজন মা। ছেলে কেশবের জন্য জীবনটা ঘুরে গেছে পুরোপুরি। পর্দার আলোর বাইরে তার জীবনে এসেছে নতুন দিশা। নিজের বিউটি পার্লার, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে ব্লগিং এবং অবশ্যই একজন ফুল টাইম মা। তবে মধুমণি যতটা আলোচিত তার কাজের জন্য, তার থেকেও বেশি এখন সমালোচিত হচ্ছেন একটি মন্তব্যের জন্য। মধুমণি ছেলে কেশবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এদিন সমাজ মাধ্যমের পাতাতে এবং লিখেছেন, মা হওয়া সত্যিই সহজ নয়। নিজের প্রমিসিং ক্যারিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে সন্তান এবং সংসারের জন্য ত্যাগ করাটা মুখের কথা নয়। অনেকে হয়তো বলবেন, তোমার আর্থিক সচ্ছলতা আছে তাই তুমি করেছ। কিন্তু এখানেই একটা মস্ত বড় ভুল, যা আমি আপনাদের শুধরে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এমন বহু জনকে চিনি যাদের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তারা কিন্তু করেনি। শুধু নিজের পয়সা বা বরের পয়সা থাকলেই হয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সঙ্গে ছায়া সঙ্গীর মতো সেটে থাকার, তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে বিসর্জন দেওয়ার মতো মনও থাকা দরকার, যেটা সবার থাকে না। এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই বহু সাধারণ মহিলা, কিছু টেলিভিশন অভিনেত্রী প্রকাশ করেছেন অসন্তোষ। অভিনেত্রী সংঘশ্রী সিনহা সরাসরি লিখলেন, কার কেমন আর্থিক সচ্ছলতা তা না জেনে এমন মন্তব্য করা উচিত নয়। কেউ স্বেচ্ছায় সন্তান থেকে দূরে থাকতে চান না। এই বক্তব্যের মধ্যেই একটা গভীর সামাজিক বাস্তবতা উঠে এসেছে। সমস্যার গোড়ায় রয়েছে এই একটি ধারণা, বাড়িতে থাকা মাই ভালো মা, বাইরে কাজ করা মা যেন সন্তানের প্রতি কম যত্নশীল। কিন্তু বাস্তবটা খুবই আলাদা। অনেক মা বাধ্য হয়ে কাজ করেন, কেউ কেউ নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান, আবার কেউ অর্থনৈতিক অবস্থা সামাল দিতে গিয়ে অফিসের পাশাপাশি ঘরও সামলান। কেউ নিজের সন্তানের প্রতি অবহেলা করেন না। মধুমণির বক্তব্যে হয়তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে এসেছে, কিন্তু যখন সেটি সবার জন্য আদর্শ হিসেবে তুলে ধরা হয় তখনই তৈরি হয় ভুল বোঝাবুঝি। এখানেই প্রশ্ন, মধুমণি কি একেবারেই ভুল বলেছেন? উনি নিজের জীবন থেকে একটি সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো কেশবের ছোটবেলা মিস না করাটাই ছিল তার অগ্রাধিকার, সেটা সত্যিই প্রশংসনীয়। তবে সেই অভিজ্ঞতা জেনারেলাইজ করা ঠিক নয়। সব পরিবারের প্রেক্ষাপট কিন্তু এক নয়। যেমন মধুমণি হয়তো ব্লগিং বা পার্লার চালিয়ে নিজের আর্থিক সামর্থ্য বজায় রাখতে পারছেন, কিন্তু একজন মিডল ক্লাস মহিলা যিনি সকালে সন্তানকে স্কুলে পাঠিয়ে নিজে ব্যাংক বা স্কুলে কাজ করেন, তার কাছে বিকল্প পথটা নেই। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ দ্বিমত উঠে এসেছে। অনেকে লিখেছেন, আপনি নিজেও তো ব্লগিং করছেন, ইনকাম করছেন, পার্লার চালাচ্ছেন, তাহলে সেটা কি কাজ নয়? মধুমণির বক্তব্যের মধ্যে এক ধরনের দ্বৈত মানদণ্ড দেখতে পাচ্ছেন অনেকেই। একদিকে বলেছেন সন্তানের সঙ্গে থাকার জন্য কেরিয়ার ছেড়েছেন, আবার কাজ করছেন সোশ্যাল মিডিয়া বা পার্লারে থেকে। এই দ্বৈততা নিয়েই তৈরি হয়েছে বিতর্কের কেন্দ্রে এক অস্বস্তিকর ছায়া। আমরা যদি বাস্তবে চোখ রাখি তাহলে বহুমা সকাল 7টায় রান্না সেরে সন্তানকে স্কুলে দিয়ে অফিস যান, আবার বিকেলে সন্তানকে পড়ান, খাওয়ান, গল্প বলেন, সপ্তাহান্তে সন্তানকে নিয়ে পার্কেও যান, রাতে ঘুম না হলে সন্তানের পাশে জেগে থাকেন। জীবনের এই ব্যালেন্সটাই তাদের মায়ার রূপ। ভালো মা হওয়ার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই।
হয়তো ঘরে বসে সন্তানের খেয়াল রাখেন, কেউ অফিস করে সন্তানকে সুরক্ষিত ভবিষ্যৎ দেন, কেউ নিজের স্বপ্ন বাঁচিয়ে সন্তানকে দেখান স্ট্রং ওম্যান কাকে বলে, কেউ সংসার ছাড়া নিজের পরিচয় খুঁজে পান। এই সব মাই ভালো মা। আপনার মতে একজন মা কিভাবে নিজের ভূমিকা পালন করলে তাকে ভালো মা বলা যায়? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।